কিভাবে আমাদের 5 ওয়াক্ত নামাজ যায় আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কবিতার লাইনে সুন্দর করে তুলে ধরেছেন। ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরে নিশান। ফজরের টাইমে ঘুমায় থাকেন। আমার দেশে মাহফিলে মানুষের জায়গা হয় না, আর ফজরের আজানের সময় দেখা যায় মুসল্লির অভাবে মসজিদের প্রথম কাতারও পূরণ হয় না। আমার নবীর মসজিদ, মসজিদে নববী তিনি বানিয়েছিলেন এমন করে, মসজিদের ছাদ ছিল খেজুর পাতার ছাউনি দিয়ে করা, মসজিদের নিচে কোনো দামি টাইলসও ছিল না, কার্পেটও ছিল না, মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের সব মসজিদ হয়েছে এখন পাকা, কিন্তু মুসল্লির অভাবে মসজিদ আমাদের পরে থাকে ফাঁকা। ফজরের নামাজে নাই, কি করে? ওই যে কবি বলছেন ঘুমাইয়া কাজা করেছে ফজর। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজের সাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। এই যে ফজরে ঘুমালেন, ও আমার বাবা, আমার ভাই, আমার মা বোনরা সবাইকে বলছি, ফজরের নামাজ যে কাজা করলেন, জোহরের আগে আপনার জানাজা রেডি হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যুবকরা মনে করতেছে কি বলেন হুজুর, আমার মতো যুবক ছেলে কি এত তাড়াতাড়ি মরবে নাকি? হ্যাঁ, রাস্তাঘাটে কত যুবককে হঠাৎ করে মরে যেতে দেখেছি। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? খবরদার, এজন্য নামাজ ছাড়া যাবে না। যাদের জীবনে নামাজ নাই এদের জীবনে বরকত। এজন্য জীবনে বরকতের জন্য 5 ওয়াক্ত নামাজের আমল আমরা করব ইনশাআল্লাহ। নামাজ আর ছাড়বো না। কারা কারা রাজি আছেন আল্লাহকে একটু হাত তুলে দেখেন তো। মাশাআল্লাহ, হাত নামান। হাত নামায়া আবার একটু বুঝে শুনে জবাব দেন তো, আমরা নামাজে না গেলে খুশি হয় কে? জোরে বলেন। আর গেলে খুশি হন কে? আমরা খুশি করব কারে? আমরা নামাজে গেলে গোলামি হয় কার? না গেলে শয়তানের। আমরা গোলামি করব কার? শেষ কথা নামাজের ব্যাপারে, আমরা নামাজে গেলে শয়তান কাঁদে, না গেলে শয়তান হাসে। আমরা ইবলিসকে কাঁদাবো না হাসাবো? তাহলে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। 4, জীবনে যদি বরকত পেতে চাই, এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে, কোরআনের সাথে লেগে থাকতে হবে। সম্মান বাড়ায় দিবেন কে? এই কোরআন, এটাকে আল্লাহ বরকতময় বলেছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেছেন, এটা এমন কিতাব যা আমি তোমাদের জন্য নাজিল করেছি, এটার অনুসরণ করো, কারণ এই কিতাব হলো বরকতময়। এই কিতাবের সাথে যারা লেগে থাকবে তাদের জীবনটাকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন তিনি। জোরে বলেন তিনি কে? আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কিতাবের মাধ্যমে কোন জাতিকে উন্নতি দান করেন, আবার এই কিতাবকে ছুঁড়ে ফেললে ওই জাতির তিনি পতন ঘটায়া দেন। কোরআনের সাথে থাকবে যারা জীবনে বরকত পাবে তারা। এই কোরআন হলো বড় বরকতময় কিতাব। এই জন্য ঘরের ভিতরেই বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। সকালবেলা দিন আরম্ভ যারা হয় কোরআনের তেলাওয়াত দিয়ে। আল্লাহর নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না, ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। বিশেষ করে নবীজি সূরা বাকারার ব্যাপারে বললেন, ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করো, কারণ যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত হয় সেই ঘরে আর শয়তান থাকতে পারে না, শয়তান পালিয়ে যায়। যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না ওই ঘরে
শয়তান বাসা বাঁধে, আর যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরে আর শয়তান থাকে না। আমরা আমাদের ঘরকে শয়তান মুক্ত করতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? এর জন্য ঘরের ভেতরে কোরআন তেলাওয়াত করতে হবে। হুকুম কার? আস্তে বলবেন না, জোরে বলেন, হুকুম কার? বরকত দিয়ে ঘরকে ভরে দিবেন কে? নাম্বার 5, 5 নাম্বার, কষ্ট হচ্ছে না তো? 5 নাম্বার, জীবনে বরকত পাওয়ার জন্য নিজের জীবনে, পরিবারের এবং সমাজের সব জায়গায় সালাম প্রতিষ্ঠা করবেন। সালামের ব্যবহারটা নিশ্চিত করবেন, কারণ সালাম দিলেই বরকত হয়। সালামের ভেতরে বরকত শব্দটা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া, সবাই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। অর্থ কি? তোমার উপরে আল্লাহর শান্তি, রহমত আর বরকত বর্ষিত হোক। আপনি তো দুআই করলেন, তোমার উপরে শান্তি, রহমত আর আল্লাহর বরকত বর্ষিত হোক। যাকে সালাম দিলেন তার জন্য বরকতের দোয়া করে দিলেন। যেই ব্যক্তি শুনলো, জবাব দিল, সেও বলল ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সেও জবাবে বলল, ভাই তোমার উপরেও শান্তি, রহমত আর বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। তবে সালামটা শুদ্ধ করে দিবেন। বিশেষ করে আমাদের দেশে যারা ইসলামী রাজনীতি ছাড়া অন্যান্য দলের রাজনীতি করে, এরা বেশিরভাগই সালামটা শুদ্ধ করে দিতে জানে না। মাহফিলও এরা এসে দেখা যায় ভাগ বসায় বক্তৃতা, তারপর বলবে সালাম আলাইকুম। কি আপনি কি অবাস্তব কথা বলেছেন নাকি? এরকম দেখি দেয় না। আবার একজন, আমি মাহফিলে উঠে গেছি, আমার পাশে বক্তৃতা করতেছে, বলতেছে সালাম আলাইকুম। এখানে তো আলেমরা বসে আছেন। সালাম অর্থ শান্তি, আর সাম অর্থ মৃত্যু। আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মরি যা। সালাম দিল না আপনাদের মৃত্যু কামনা করলো? মহিলারা অনেক সময় স্টাইল করে সালাম দেয়, সালাম আলাইকুম। এটা আবার সালাম আলাইকুম হয়ে গেছে। না, সালাম শুদ্ধ করে দিতে হবে। আপনারা সবাই একটু শুদ্ধ করে আমাকে সালাম দেন তো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে মনে আবার এটা বলিয়েন না, হুজুর চালাক আছে, কায়দা করে এতগুলো সালাম একসাথে আদায় করছে। এখন আমিও আপনাদেরকে একটা সালাম দিই, আপনারা শুদ্ধ করে জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আদান প্রদান করলাম, একটা তালিম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়েন। অনেকে আছে এখন আধুনিক যুগ তো, হাই হেই আছে না? এই যে হাই হেই, এগুলিতে কোনো সওয়াব আছে? সালাম এর জায়গায় যদি হাই হেই বলেন, কোন জায়গায় বিপদও আছে। যেমন এক মরা বাড়িতে গিয়েছেন, তার বাপ মারা গেছে। ওই বাড়িতে ঢুকেই যে বেটার বাপ মারা গেছে তারে বলতেছেন হাই, একটু বলে দিই কেন? বলবে একদম আমার কাছে এত কান বরাবর লাগাবো একদম। কিন্তু মরা বাড়িতে যান আর বিয়ে বাড়িতে যান, যেখানেই যান, গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব পাবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এজন্য যুবক ভাইদেরকে বলবো, ডোন্ট সে হাই অর হ্যালো, সে আসসালামু আলাইকুম। সালাম দিবেন, কারণ সালামে নেকি আছে না নাই? কেমন নেকি? আল্লাহর রাসূল একদিন মসজিদে নববীতে বসা, এক ব্যক্তি এসে নবীজিকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হাদিসটা শুনেন, নবীজি জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসলো, এসে নবীজিকে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেক ব্যক্তি এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন সালামটা দিল কয় রকম, জবাবও হইল কয় রকম। নবীজি বললেন, কেউ যদি আসসালামু আলাইকুম এতটুকু বলে সালাম দেয়, তার আমলনামায় সাথে সাথে 10টা নেকি দেওয়া হবে। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বাড়িয়ে দেয়, আমলনামায় 20টা নেকি দেওয়া হবে। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বাড়িয়ে সালাম দেয়, আল্লাহ আমলনামায় 30টা নেকি দান করে দিবে।
তাহলে ডেইলি যদি 100 জন মানুষকে পূর্ণাঙ্গ সালাম দেন, 100 গুণ 30 সমান 300 রেকি আমল নামায় দিয়ে দিবেন কে? আর ডেইলি 100 জনকে বলবেন হাই, হ্যালো, নেকি আছে? জোরে বলেন, নেকি আছে? নাই। এজন্য আমরা সালাম দিব ইনশাআল্লাহ। এই যে এখন মাহফিল শেষ করে ঘরে ঢুকবেন, আমাদের ইসলাম কত সুন্দর, আল্লাহ কত সুন্দর শিখালেন। কোরআনে কারীমের সূরা নূর 24 নম্বর সূরা, এটা সূরা নূরের 61 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বললেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। অতঃপর যখন তোমরা ঘরে ঢুকবে, ঢুকার সময় ঘরবাসীদেরকে সালাম দিবে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে পবিত্র এবং বরকতময় অভিবাদন। আল্লাহ সালামকে বলছেন বরকতময় অভিবাদন। সুবহানাল্লাহ। তাহলে ঘরে ঢুকার সময় সালাম দিতে হবে, হুকুম কার? আজকে ঘরে ঢুকে ভাবিকে সালাম দিয়েন, দরজা নক করবেন, ভাবি খুলবে, বলবেন আসসালামু আলাইকুম। কেউ যদি ঘরে নাও থাকে তাও সালাম দিবেন, কারণ মানুষ না থাকলেও ঘরের মধ্যে ফেরেশতা আছে না নাই? এজন্য সালাম দিয়ে ঘরে ঢুকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আজকে ভাবিরা কিন্তু রেডি হয়ে আছে। তবে এক ভাই একদিন আমারে কয়, হুজুর আমি তো বাড়িতে গিয়ে আমার বউকে সালাম দিয়ে বিপদে পড়ে গিয়েছি। কি হয়েছে ভাই? আমি দরজা নক করছি, আমার বউ দরজা খুলেছে, আমি বললাম আসসালামু আলাইকুম। আমার বউ সালামের জবাব দেয় না, কয় কি ঢং করো না, তুমি আমাকে চিনো না। মানুষ মনে করছে যে সালাম শুধু পরিচিতকে দেওয়া যায় অথবা বয়সে ছোটকে দেওয়া যায়। না, পরিচিত অপরিচিত ছোট বড় যে কাউকে আমরা সালাম দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল ছোটদেরকেও সালাম দিতেন। অনেক জায়গায় আছে মুরব্বীরা যুবকদেরকে আটকায়, এই তোর বাপের নাম কি রে, আদব কায়দা শিখস নাই, তুই আমার সালাম দিলি না। চাচা আপনি এই ছেলেকে ধমকায়েন না। মাঝে মাঝে ধমকায়াও শিক্ষা দেওয়া যায় না, সুন্দর ব্যবহার দিয়ে মানুষকে শিক্ষা দেওয়া যায়। আপনাকে সালাম দেয় নাই তো কি হয়েছে? এই এলাকায় কামান্নায় 8-10টা যুবক ছেলে দাঁড়ায় আছে, আপনারা দেখেছে, সালামও দিল না। আপনি এদের পাশ দিয়ে যাওয়ার সময় বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ছেলেগুলো লজ্জায় সালামের জবাব দিবে। আপনি যাওয়ার পরে বলবেন দেখছো আমাদের বাপের বয়সী চাচা সালাম দিয়ে গেল, বেটা লজ্জা লাগছে। এরপর থেকে যেই দিন এই যুবকরা আপনাকে রাস্তায় দেখবে, ওরা আপনাকে 100 হাত দূরে থাকলে রেডি হয়ে থাকবে। চাচা তো বড় সাংঘাতিক, সালাম আগে দিয়ে দেয়, আসলে আমরা আগে সালাম দিব। সুবহানাল্লাহ। তাহলে এইরকম সালাম দিয়েও অনেককে সালাম শেখানো যায় কি যায় না? রাসূল একবার আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ডেকে বললেন, আনাস শোনো, ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম। আনাস তুমি যখন ঘরে ঢুকবে তখন তুমি সালাম নিয়ে ঘরে ঢুকবে। যদি তুমি ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকো, ইয়াকুম বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, সালামের কারণে তোমার আর তোমার ঘরের সবার উপরে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কি? তাহলে বরকত পাওয়ার জন্য 5 নাম্বার আমল সালামের আমল করবেন তো আপনারা ইনশাআল্লাহ।